সবাইকে আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আজ কথা বলবো ব্র্যান্ড প্রমোটার নিয়ে। ব্র্যান্ড প্রমোশন করে প্রমোটার, এটা কিন্তু সহজ ব্যাপার না, কিন্তু যারা প্রমোট করছে তাদের ক্যারিয়ার গ্রাফটা কি আমার জানতে ইচ্ছা করে। ধরেন জেনিফার লোপেজ প্রায় অর্ধশতাধিক ব্র্যান্ডের প্রমোশন করে। জেনিফার লোপেজ কি, তার পোর্টফোলিও, তার অভিনয়ের ক্যারিয়ার, তার গানের ক্যারিয়ার, তার স্টেজ, তার গ্লোবাল টপ চার্টে তার অবস্থান আমরা জানি এবং সে কারণে তাকে ফলো করি। আমরা নোবেলকে চিনি এখনও। নোবেল সর্বাধিক ব্র্যান্ডের বিশাল বড় বড় প্রমোটার হিসেবে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। নোবেলকে আমরা জানি একজন দক্ষ একজন মডেল, এবং তার ব্যক্তিত্ব, তার ইমেজ, তার কর্পোরেট পার্সোনালিটি, তার কর্পোরেট ক্যারিয়ার, এবং মাঝে মাঝে অভিনয় করতেন। মৌ কিংবা বিশ্বের অন্যতম প্রমোশন করেন এবং প্রমোটার হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। বড় বড় জাতিসংঘের কিছু অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করেছেন দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া, হাইয়েস্ট লেভেলের। তার মানে ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদের ক্যারিয়ার একটা ভিন্ন খাতে থাকে, খুব স্বাভাবিক। অর্থাৎ ব্র্যান্ড প্রমোটার বলতে কোনো ক্যারিয়ার হতে পারে না। এটা হাস্যকর, শুধু হাস্যকর না, এর চাইতে অখাদ্য কথাবার্তা কিছু থাকতে পারে না, এবং এর চাইতে লেম কোনো বিষয় থাকতে পারে যে আমি কী করে ব্র্যান্ড প্রমোশন করি। তুমি কে, তোমার আগে পরিচয় থাকতে হবে, তোমার একটা ফ্যান ফলোয়িং থাকতে হবে, তোমার একটা নিজস্ব কাজ থাকতে হবে যে আমি এই কাজটা করি, এবং কালচারালি বিজনেস বা সামাজিক সাংস্কৃতিক জায়গায় একটা অবস্থান থাকতে হবে। প্রথমত আমি কারো নাম তুলতে চাই না, এদের নাম তুললে একটা বিশাল ঝামেলা, কিন্তু তারপর কথাগুলো বলতে হচ্ছে। বললে আমি গত এক সপ্তাহ ধরে আমি কিন্তু চেয়েছি যে আচ্ছা সাদাসিধে কথা এটা বলবো না, বললে আবার যদি এই হাউ কাউ মাও এই যে এমন একটা দুর্গন্ধ হয়ে গেছে ব্র্যান্ড প্রমোটার। আমি ব্র্যান্ড প্রমোশন করি, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিন্তু ওর ক্যারিয়ার কিছু নাই, ও কিছু করে না, ও খালি ব্র্যান্ড প্রমোশন করে। শুধুমাত্র ফেসবুক লাইভে এসে যদি পণ্য বিক্রির কথা বলে ব্র্যান্ড প্রমোশন করার বিষয়টা হয়, তাইলে ভাই এই ডিকশনারি থেকে একটা বড় সংস্করণ প্রয়োজন, যে ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিষয়টা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমি কারো বিষয়ে পার্সোনালি বিষয় বলছি না, এখনকার যে ট্রেন্ড চলছে যে ব্র্যান্ড প্রমোটার, আরে বাপরে বাপ, নিজের কোনো ক্যারিয়ারের কোনো নামগন্ধ নাই, নিজের কোনো সৃজনশীলতা নাই, নিজের কোনো এই ব্র্যান্ড প্রমোটার এটা একটা বড় পেশা। এটা কবে থেকে পেশা হইলো, এটা একটা বড় বিষয়। ধরেন ফেসবুক, টুইটারে ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার রেটটাই ধরি। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিতে মিনিমাম লেভেলের 1 কোটি টাকা লাগে, 1 থেকে 1.5-2 কোটি, মাঝে 3 কোটি টাকা চলে যায় ব্র্যান্ড অনুযায়ী। প্রিয়াঙ্কা চোপড়া কে আমরা জানি, খুব স্বাভাবিক। শাহরুখ খান তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কখন কোনটা প্রমোশন হয় তার জন্য একটা ম্যানেজমেন্ট টিম আছে। হি ইজ ব্র্যান্ড প্রমোটার, কারণ শাহরুখ খানের একটা নিজস্ব বলয় আছে। আমাদের দেশে এটা এইভাবে ব্যাখ্যা করা যায়, ধরেন আমি ফকির এবং তো ফকির একটা পেশা, ভিক্ষাবৃত্তি একটা খুবই নেগলেসিভ এবং খুবই ন্যাক্কারজনক পেশা। ভিক্ষাবৃত্তির কোনো সামাজিক মর্যাদা থাকা উচিত না, ভিক্ষাবৃত্তি কোনো সলিউশন না একটা সমাজে, ঠিক আছে? তো তারপরে ভিক্ষাবৃত্তি সারা বিশ্বে রয়েছে। এই আমেরিকার আমি অবস্থান করছি, এখানেও ভিক্ষাবৃত্তি রয়েছে। হোমলেস মানুষরা ভিক্ষাবৃত্তি করে, এমনকি সরকার তাদের টাকা দেয়, তারপরেও তারা ভিক্ষাবৃত্তি করে। সুতরাং এটা একটা নিম্ন স্তরে যাদের মেধা, মনন এবং নিজস্ব জায়গায় একটা বিকৃতি ঘটে, তারা ভিক্ষাবৃত্তিতে যায়। তো এটা নিয়ে নানান গল্প আছে। তো ভিক্ষুক এখন ব্যাংক দেউলিয়া বা কিছু নাই, শুধুমাত্র 2টা সুটবুট আছে, ও কিন্তু ফকির। কিন্তু ও বলতেছে আমি ব্যাংক কলাপস হয়েছে, তো এই জন্য আমি একটু ডাউনে আছি, তো ও কিন্তু ফকির। তো ব্র্যান্ড প্রমোটার হচ্ছে, এখনকার ব্র্যান্ড প্রমোটার হচ্ছে ওই ফকিরটা, যেই ফকির নিজের টাকা নাই কিন্তু একটা স্যুট পরে বলতেছে যে আমি ব্যাংক কলাপস হয়েছে। তো এই যে এলিটিজম এবং এই যে এলিটদের শেষরামি এবং এই ফকির গোষ্ঠী নিজেকে ফকির ভাবছে না, বলতে চাইছে না, কিন্তু আবার প্রমাণ করতে চাইছে যে না, আমি আসলে ফকির না,
একটু মানে আমাদের ব্যাংকিংয়ে আমাকে করাপ্ট করেছে। সো এই হচ্ছে আমাদের এখনকার সোশ্যাল মিডিয়ার মানে দাপট, সোশ্যাল মিডিয়ার মানে সবচেয়ে অস্থির একটা বিষয়, যে বিষয় নিয়ে আপনারা আমরা নানানভাবে মানে ওটা শেয়ার করে আবার বিরক্তি প্রকাশ করছি। কিন্তু ওই মানে এই গোষ্ঠীগুলো, এই যে ব্র্যান্ড প্রমোটার, এরা আবার এই শেয়ারগুলোই চাচ্ছে, মানে আমার গালি দিক, তারপরও মানে আমার তো ওই যে ওই ব্র্যান্ড মানে ওই দোকানদারকে বলছে যে এই দেখেন আমার এত ভিউজ, এত শেয়ার হয়েছে, সুতরাং আমার নেক্সট পেমেন্টের টাকাটা বাড়াই দিতে হবে। বেসিক কথা, আমি একটু মানে সিরিয়াস নোটে আসি, সেটা হচ্ছে বেসিক ব্র্যান্ড প্রমোশন খুবই সম্মানজনক, খুবই প্রেস্টিজিয়াস একটা টার্ম। আপনার যখন ব্যক্তিত্বের জায়গায় হবে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর একাধিক কোম্পানি বিশ্বের। লিওনেল মেসি বিশ্বের মানে শত ব্র্যান্ডের প্রমোশন করেছে। এখন লিওনেল মেসি কি বলছে যে আমার পেশা হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোটার? সেটা কিন্তু বলে না। মানে ব্র্যান্ড প্রমোটার যে ব্যবসায়ী প্রমোট করে, সে খুব প্রাউডলি বলে যে আমার সাথে লিওনেল মেসি রয়েছেন, কারণ মেসি হিমসেলফ একটা ফেনোমেনা, তার একটা নিজস্ব বলয় রয়েছে। এই সব বিষয়গুলো আসলে আলোচনা করাটাও খুব মানে কি বলবো, মানে বৈকল্য বা ভাবতেও খুব ঘিন লাগে। কারণ এই টার্মসগুলো যারা এখন করছেন, এই যে আমি ব্র্যান্ড প্রমোটার, আমার পেশা কি, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোনো দিন কোনো পেশা হইতে পারে না। তো এরপরও বাংলাদেশে সেটা চলছে। সবচেয়ে অসহায় লাগে আমার, যে কারণে আজকে সাদাসিধে কথাটা বলা বা এই কথাগুলো খরচ করছি, সবচেয়ে অসহায় লাগে যখন আমাদের মতো সঞ্চালক, আমাদের মতো বলবো না, এটা আমাদের মতো না, মানে কিছু কিছু সঞ্চালক নামের কিছু প্রাণী, তাদেরকে নিয়ে এসে তাদের পরিচয় করে দিচ্ছে ব্র্যান্ড প্রমোটার কোনোদিন কোনো পেশা না। তার একটা নিজস্ব ফেম, নিজস্ব সৃজনশীল চর্চার একটা শক্তি আছে বলে অন্য ব্র্যান্ড, ভিন্ন ভিন্ন ব্র্যান্ড তার সাথে সংযুক্ত হতে চায়। কিন্তু ওই দর্জি, ফ্যাশন ডিজাইনার, দুটো ডিফারেন্ট থিং। সো এই জায়গা থেকে আমার মনে হয় আমাদের যারা বলছেন তারা মূর্খতা, তাদের একদম তাদের মানে তারা কিছু জানে না, বা জানলেও তো ওরা এটার উপর দিয়ে যেহেতু মানে একটা বাংলা ভাষায় ধাপ্পাবাজি করছে, তাদেরকে আমি আসলে দোষ দিচ্ছি না, তারা তাদের জ্ঞান অনুযায়ী বলছেন। কিন্তু বিভিন্ন মিডিয়া যখন উপস্থাপকদের বসিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছেন এবং বলছেন উনি ব্র্যান্ড প্রমোটার, এবং তারপরে বলছেন যে আপনি অনুভূতি কি, আপনার কত টাকা পেলেন এবং মাসে আপনার কত টাকা আসে, এইগুলো এখন দেখতে হচ্ছে ভাই। মানে আমার প্রায় 20 বছরের উপরে হয়ে গেলো শুধু উপস্থাপনা জীবন, আমার 30 বছর হলো সাংবাদিকতা জীবন। মানে 20 বছর ধরে এই যে আমি উপস্থাপনা করলাম, মানে আমি অতটা পপুলার উপস্থাপক না, কিন্তু মানে মিনিমাম লেভেলের যে পড়াশোনা, মিনিমাম লেভেলের যে একটা জ্ঞান থাকতে হয়, এইটা বাংলাদেশে এখন নাই। এবং শুধু নাই বললে মুশকিল হয়ে যাবে, মানে আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না যে আমি মানে আমার নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করছে। তো এই অস্থিরতা নিয়ে আমি আজকে সাথে কথা বললাম। ভাই আমাকে ক্ষমা করেন, আমি আসলেও আই এম রং। কারণ মানে সোসাইটি এমন একটা জায়গায় যাচ্ছে, আমি কিছুই না, আমি ফেক একটা পার্সোনা নিয়ে বলছে যে পেশাটা পেশা না, যার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু ওইটারে পেশা ভাইবা বলছে, এবং ওইটাকে আবার গ্লোরিফাই করছে মানে কিছু কিছু চ্যানেল। সো আমি জানি না আপনাদের মতামতটা কি, আপনারা কিভাবে দেখছেন এই নোংরামিগুলো, একদম স্রেফ নোংরামি এবং মূর্খতা এবং অজ্ঞতা, এই বিষয়গুলো কিভাবে আপনারা দেখছেন একটু কমেন্টে মানে ডিসক্রাইব করবেন। আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি আরেকটা তাদের সাথে কথায় আলাপ করতে চাই। সত্যিকার অর্থেই আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বললে আসলে ব্যাখ্যা করা হবে না, মানে মেজাজ তিরিক্ষে থাকে না, মেজাজ তিরিক্ষে, যে এইগুলো এই ছাগল পাগলগুলো কোত্থেকে আসছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু
মিডিয়ামগুলো প্লিজ আপনারা এমন কিছু উপস্থাপন করেন না যেটা দেখে একটা ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা একটা সমাজটা অদ্ভুত রকমভাবে নোংরা হতে থাকে যে না এইভাবেও তো আসলে আমরা আলোচিত বা এইভাবেও তো একটা মানে বিশাল কিছু মানে 2-4 জন চিনে গেল পাগলামি ছাগলামি করলাম তাদেরকে নিয়ে আবার মানে ডাকাডাকি একেবারেই টকশো উপস্থাপনার জায়গাটা সঠিক সৃজনশীল মানুষ খোঁজা হচ্ছে না খুঁজতেছি না থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো রাখবেন আমি ইনস্ট্যান্টলি আমার কথাগুলো শেয়ার করলাম ভুলভাল বলেছি নিশ্চয়ই ক্ষমা চাই কিন্তু আমার মনের এখনকার এই অবস্থানটা আমি প্রকাশ করতে চাইলাম আপনাদের সাথে আপনারা মতামত দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ